প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে সালামদর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 4.1 অধ্যায়টি। আমরা এখানে 4টি অঙ্ক উপস্থাপন করছি। এই 4টি অঙ্ক আজকে সমাধান করার চেষ্টা করব। তোমরা জানো, যারা আমার গত পর্বে এই ক্লাসটি 4.1 অধ্যায়ে আমি এই অঙ্কগুলো কিভাবে সমাধান করা যায় সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই সূত্রগুলোর আলোকে এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, প্রথমে দেখো 1 নম্বর অঙ্কটি সরল করো বলছে যে এটাই এখানে দেখতে পাচ্ছ যে এটাকে আমরা জানি কি জানি যে এটা হচ্ছে ঘনমূল, অর্থাৎ এর মান হচ্ছে 1/3। তোমরা জানো এটা হচ্ছে বর্গমূল, এর মান হচ্ছে 1/2। তাহলে আমরা 1 নম্বর কি শিখব? আমি তোমাদেরকে গত পর্বে এই সূত্রগুলো, এই অধ্যায়ের যে সূত্রগুলো আমার জানা দরকার সেগুলো আমি ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। আজকে সেই সূত্রগুলো আলোকে আমরা এই 4টি অঙ্ক খুব সহজভাবে জানার চেষ্টা করব। এখন দেখো, এই অঙ্কগুলো বিশেষ করে এই যে কয়েকটি আমি উপস্থাপন করছি যে 1, 2, 3, 4 এই 4টি অঙ্ক যদি আমরা এই অধ্যায়ের খুব ভালোভাবে জানতে পারি, আমার মনে হয় বাকি যে অঙ্কগুলো আছে তোমরা বাসায় নিজেরাই করতে পারবে। তো দেখি বন্ধুরা, এখন আমি বললাম এর নাম কি? ঘনমূল, এর নাম হচ্ছে বর্গমূল। তাহলে এই ঘনমূল বর্গমূল সম্পর্কে কিন্তু আমরা জানলাম। এখন আমরা অঙ্কটি করার চেষ্টা করব। দেখি, 1 সরল করো, অর্থাৎ স্কোয়ার ইন্টু ঘনমূল দিয়ে 7, নিচে হলো √7। তাহলে এর অর্থ কি? 7 স্কোয়ার আমি দিলাম, যেহেতু এই 7 স্কোয়ারের উপরে এটা ঘনমূল আছে, তাহলে এটার মান হচ্ছে উপরে পাওয়ার হিসাবে থাকবে 1/3 ইন্টু এটা হবে কী হবে দেখো, তাহলে তোমরা 1/3 লিখতে পারবে। আর এখানে বর্গমূল 7-এর উপর পাওয়ার দিলে কি হবে? বর্গমূল অর্থাৎ হাফ। এখন সূচকের নিয়মে দেখো যে কি করতে হবে, আরেকটু কাজ করে নিই, ক্লিয়ার করে নিই। দেখো, পাওয়ারে পাওয়ারে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পাওয়ারে পাওয়ারে কিন্তু আমরা গুণ করব। পাওয়ারে পাওয়ারে গুণ করলে কি হবে? আমরা যদি আলাদাভাবে একটু বোঝানোর চেষ্টা করি, অর্থাৎ 2 ইন্টু পাওয়ারে পাওয়ারে যেহেতু আমরা গুণ করব, তাহলে 2 ইন্টু 1/3, তার মানে কি দাঁড়াচ্ছে? 2 একে 2, কাটাকাটি করা যেহেতু যায় না, তাহলে হলো 2/3। তাহলে আমি 7-এর উপর পাওয়ার কি দেবো? 2/3 ইন্টু, এবার দেখো এখানে কোনো কিছু করা লাগবে না, এইটাই রাখলাম, এইটাকেও এইটাই রাখলাম। এবার দেখো সূচকের নিয়মে আমরা জানি যে বেস, এটাকে আমরা বেস বলছিলাম। গত পর্বে আমি তোমাদেরকে বেস সম্পর্কে ধারণা দিয়েছিলাম, সূচক সম্পর্কে ধারণা দিয়েছিলাম। এটাকে বলা হয় বেস। বেসগুলো যদি একই হয়, এটারও কিন্তু তাই, যে বেসগুলো যদি একই হয় তাহলে সবগুলো বেস মিলে একটা বেস নেওয়া যায়। অর্থাৎ 7, 7, 7 মিলে কি নেব? একটা 7 নেব। এখন দেখো, তাহলে পাওয়ারগুলো কি করবো? এখন গুণের সময়, অর্থাৎ 7-এর উপর পাওয়ার এটা আছে, 7-এর উপর এটা পাওয়ার আছে, তাহলে 2টা 7 আবার নিচের একটা 7, সবগুলো 7 মিলে একটা 7 নিলাম সূচকের নিয়মে। এখন গুণ যদি থাকে, এই 7 যদি গুণ আছে সেহেতু গুণের সময় পাওয়ারগুলো কী করব? যোগ করব। আমরা আগে বলেছি, গত ক্লাস পর্বে বলেছি যে গুণের সময় পাওয়ারগুলো কী করতে হয়? যোগ। তাহলে 2/3 যোগ 1/3। এখন এই পাওয়ারটা, অর্থাৎ এই 7 কিন্তু এই 7-এর সাথে কি ছিল? ভাগ অবস্থায় ছিল। তাহলে এখানে আমরা কি নেব? হাফ পাওয়ার উপরে গেলে, অর্থাৎ ভাগ অবস্থা থাকলে পাওয়ারগুলো কী করবো? বিয়োগ করবো। অর্থাৎ যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, তাহলে হবে -1/2। এখন দেখো, তাহলে 7 থাকলো। এখন এই 3, এই 3, এই 2 মিলে কি করব? লসাগু করব। লসাগু করলে হবে 3 2 6 হবে। তাহলে 3 2 6, 2 2 4 প্লাস 2 -3, অর্থাৎ 7 4 2 6 -3 ভাগ 6 সমান 7। উপরে হলো 6, নিচে হলো 6 সমান 7 হাফ। এখানে যদি দেখো বন্ধুরা
3 আর 6 কাটাকাটি করলে হবে 1/2। আমি কেটে তোমরা দেবা না, আমি একটু তোমাদের দেখাই দিচ্ছি। 1 অর্থাৎ 7 পাওয়ার হাফ। এটাকে উত্তর না রেখে আমরা যদি এটা লিখি তাহলে হয় ভালো হবে। তাহলে বন্ধুরা দেখো, তাহলে 7 পাওয়ার হাফকে আমি কি লিখলাম? বর্গমূল 7, অর্থাৎ এর অর্থ হচ্ছে 7 পাওয়ার হাফ। তাহলে আমরা সরলফল কী পেলাম? √7। তাহলে নিশ্চয় বলবো অঙ্কটি সম্বন্ধে তোমাদের ক্লিয়ার ধারণা হয়েছে। এবার আসো 2 নাম্বার কি বলছে? যে যদি a পাওয়ার x সমান b হয়, আবার বলছে b পাওয়ার y সমান কি c হয়, এবং শেষে কি বলছে c পাওয়ার z সমান কি a হয়, তবে প্রমাণ করো যে x y z সমান 1। তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে a পাওয়ার x ইকুয়াল টু b পাওয়ার y ইকুয়াল টু c, এবং c পাওয়ার z ইকুয়াল টু a। আমরা শেষ থেকে শুরু করব, তোমরা দেখো শেষে আছে c পাওয়ার z ইকুয়াল টু a। এই প্রমাণটা করতে গেলে তোমাদের একটু মনে রাখতে হবে যে আমরা শেষ থেকে শুরু করব। তাহলে এই দেওয়া আছে থেকে আমরা কি লিখব? যে অতএব এখান থেকে আমরা কি নিব? শেষেরটা থেকে শুরু করব। তাহলে c পাওয়ার z সমান কি a। এবার লক্ষ্য করো বন্ধুরা যে c এখানে কিন্তু b পাওয়ার y এর মান হচ্ছে c, তাহলে আমরা c এর মান হচ্ছে b পাওয়ার y, এটা বলতে পারি। তাহলে আমরা c এর জায়গায় কি বসাবো? b পাওয়ার y, তারপরে আবার পাওয়ার হলো z সমান a। এবার কি করব? যেহেতু এখানে b এর উপর পাওয়ারগুলো কি করব? গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করলে y z সমান কি a। আবার দেখো এখানে b আসলো বেস, তাহলে এখানে b এর মান কিন্তু আবার a পাওয়ার x, তাহলে b এর জায়গায় কি লিখব? a পাওয়ার x। তাহলে b এর জায়গায় লিখলাম a পাওয়ার x, তারপরে এই পাওয়ারকে তার উপরে আবার পাওয়ার লিখব সমান a। এবার কি করব? আবার পাওয়ারে কি করব? গুণ করব। তাহলে পাওয়ারে গুণ করলে হলে x y z ইকুয়াল a। এখন দেখো আমি তোমাদেরকে সূত্র শিখিয়েছি যে যদি কোনো অঙ্কের পাওয়ারগুলো সমান না হয় কিন্তু বেসগুলো সমান হয়, তাহলে দেখো এটার বেস a, এটারও বেস a, তাহলে বাম পক্ষের ডান পক্ষের বেসগুলো একই। এরকম যদি কোনো অঙ্কের আকার আকৃতি আসে তাহলে আমরা কি লিখব? পাওয়ার সমান পাওয়ার লিখব। এটা তোমাদের আমি বোঝানোর জন্য লিখলাম। তাহলে এখানে লক্ষ্য করো যে পাওয়ার a পাওয়ার মানে কয়টাই আছে? এখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কয়টাই আছে, তোমরা বলবো একটা, অর্থাৎ পাওয়ার মনে কত আছে? 1। তাহলে মনে ধরলাম 1। তাহলে আমরা দেখো বেসটা আমার কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ওই সূত্রের আলোকে কি লিখতে পারি? যে পাওয়ার সমান পাওয়ার, অর্থাৎ x y z ইকুয়াল টু কি 1। তাহলে অতএব আমাদের প্রমাণের সাথে মিলে গেল x y z ইকুয়াল টু 1। আমরা কি বলছে? প্রমাণ করতে বলছি, তাহলে লিখবো PROVED প্রুফ। ঠিক আছে বন্ধুরা, আমার মনে হয় এই অঙ্কটি সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা নয়। এবার আসো 3 নম্বর অঙ্কটি কি বলছে? 3 নম্বর অঙ্কটি বলছে সমাধান করো। কি বলছে? সমাধান করো। দেখি বন্ধুরা কিভাবে সমাধান আমরা করতে পারি। খুব সহজভাবে, একটু যদি তোমরা মনোযোগী হও তাহলে আমার মনে হয় অঙ্ক খুব কঠিন বিষয় না, একটু শুধু মনোযোগী হতে হবে। এবার দেখো 3 নম্বর কি বলছে? সমাধান করো। দেখি সমাধান। 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3। তাহলে দেখো এখন দেখো এটাকে বা লিখবো আমরা, এখানে সূচকের নিয়মে একটু কাজ করব। এইটাকে 2 পাওয়ার এক্সটাকে ঠিক রাখলাম, প্লাস এই জিনিসটাকে কি লিখতে পারি? দেখো বন্ধুরা যে 2 পাওয়ার 1 ইন্টু 2 পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 3।
তাহলে আমরা এটা থেকে এটা কীভাবে পেলাম? তোমরা নিশ্চয়ই ওই সূত্রগুলো যদি মনে থাকে তাহলে আমার মনে হয় বোঝার অসুবিধা হবে না। তাহলে কেরম যে মনে করো 2 পাওয়ার 1 ইন্টু 2 পাওয়ার -x আছে, তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি? তাহলে দুইটা 2 মিলে একটা 2 সূচকের নিয়মে বেসগুলো যেহেতু একই আর পাওয়ারগুলো কী করতে হয়? যোগ করতে হয়, তাতে 1 প্লাস এটা, তাহলে কি দাঁড়ালো? 2 পাওয়ার 1 - x। তাহলে দেখো বন্ধুরা, তাহলে এটা থেকে আমরা খুব সহজেই এটা পেলাম। তার মানে আমি এটা থেকে এটা খুব সহজেই লিখতে পারি। এবার দেখো 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 লেখার দরকার নেই, 2 লিখলাম। এখন এই সংখ্যাটাকে আমরা 1 ভাগ 2 পাওয়ার x, এটা তোমাদেরকে আমি এইভাবে বুঝাইছিলাম যে a ইনভার্স 1 যদি থাকে তাহলে এর সাথে মনে মনে একটা কি ছিল? 1 ছিল। তাহলে আমরা এটাকে কি লিখব? 1, এই 1 এইখানে 1 গেল, আর এটা কি গুণ অবস্থায় ছিল 1-এর সাথে। তাহলে এটাকে যদি আমরা এই ইনভার্স 1কে মাইনাসটাকে তুলে দেওয়ার জন্য আমরা কি করব? ভাগ অবস্থায় নিয়ে যাব। অর্থাৎ ভাগ হলে চিহ্নের পরিবর্তন হয়, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাহলে এখানে হবে a পাওয়ার 1। ঠিক এই ঘটনাটাই আমি এখানে লিখেছি। যেহেতু 2 পাওয়ার -x এটাকে আমরা লিখছি মনে মনে এর সাথে একটা কি ছিল? 1 ছিল। তাহলে এই 1 এখানে লিখলাম, আর 2 পাওয়ার নিচে হলো মাইনাসটা থাকলে প্লাস x হয়ে গেল। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। নেক্সট কি হলো দেখি। এবার দেখো এই 2 পাওয়ার xকে সমাধান করার জন্য আমাকে যে প্রক্রিয়াটা অবলম্বন করতে হবে, এই 2 পাওয়ার xকে আমরা একটা ধরে নেব, p ধরে নেব। আমরা সাইড নোটে লিখে দিব যে 2 পাওয়ার x ইকুয়াল টু p ধরে, 2 পাওয়ার x ইকুয়াল টু p ধরে। তাহলে প্লাস 2 ইন্টু 1 ভাগ p ইকুয়াল টু 3, বা p প্লাস 2 কে 2 নিচে হলো p সমান 3। এবার আমরা একটু কী করব? লসাগু করে নিব। p হলে লসাগু, তাহলে হবে p স্কোয়ার প্লাস 2 সমান 3। এবার আমরা আর গুণন শিখব। আর গুণন অর্থাৎ বাম পক্ষে ডান পক্ষে যদি সংখ্যা থাকে তাহলে এর নিচে মনে মনে একটা কী ধরবো? 1, তাহলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তাহলে আমরা গুণ করলে আমরা বড় সংখ্যাটা আগে প্রথমে গুণ করি, তাহলে p স্কোয়ার প্লাস 2 দিয়ে 1কে গুণ করলে এটাই হবে সমান 3, আর p গুণ করলে হবে 3p। এখন দেখো বন্ধুরা, যেহেতু আমরা সমাধান করব সেহেতু আমাদেরকে কি সবগুলো সংখ্যায় এক পাশে নিয়ে আসতে হবে। অর্থাৎ কি করলাম যে -3p পাশে নিয়ে -3p ইকুয়াল টু কি 0। তাহলে বা p স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 ইজ ইকুয়াল টু কি হলো 0। তাহলে আমরা এখন মিডিল টার্ম করতে পারবো। তাহলে মিডিল টার্ম করলে প্রথম সংখ্যা হলো 1, 1 আর 2 গুণ করলে হবে 1 আর 2 গুণ করলে হবে 1 আর 2 গুণ করলে কত হবে? 2 একে 2, তার মানে 2 একে 2, তাহলে 2 আর 1 গুণ করলে হবে কত? 2, 2 আর 1 গুণ করলে হলো 2, আর 2 আর 1 যোগ করলে কত হবে? 3। তাহলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, এখন তাহলে মিডিল টার্ম করলে কি হচ্ছে? p স্কোয়ার মাইনাস, যেহেতু 2 আর 1 নিয়েছি তাহলে 2p মাইনাস p প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা কমন নিলে হবে p, কমন নিলে হবে p মাইনাস 2, মাইনাস 1 কমন নিলে কি হবে? p মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা p মাইনাস 2, p মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? 0। এখন যেহেতু একটু জায়গা নেই বন্ধুরা, তোমরা দেখো একটু আমি এখানে লিখব। এখন হয় যেহেতু দুইটাই গুণ অবস্থায় আছে, তার মানে p মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, অথবা p মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা p ইকুয়াল টু কী লিখব? 2। এখন কি হচ্ছে? তাহলে p ইকুয়াল টু কত হলো? 2 হলো। এখন দেখো বন্ধুরা, তাহলে আমরা যেহেতু 2 পাওয়ার x এর মান p নিয়েছি, তাহলে p এর মান কিন্তু আমরা বসাই দেব। তাহলে p এর জায়গায় 2 পাওয়ার x বসাই দিলাম, ইকুয়াল টু কত? 2। অতএব যেহেতু বেসগুলো মিলে গেল, তাহলে এর পাওয়ার মনে মনে কি দিব? 1, তার মানে x ইকুয়াল টু 1। ঠিক অনুরূপভাবে এখানেও দেখো p ইকুয়াল টু কী লিখবো? 1, বা p এর মান হলো 2 পাওয়ার x। এখন দেখো এই
ওয়ানকে আমরা এইভাবে লিখব যে এখানে যেহেতু বেস 2 আছে তাহলে এখানে 2 পাওয়ার 0 দেব। অর্থাৎ তোমরা জানো আমি শিখেছি গত পর্বে যে কোনো কিছু পাওয়ার 0 মানে 1, অর্থাৎ সামথিং টু বি পাওয়ার 0 = 1। তার মানে কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তার মানে 1। তাহলে এখানে 2 কেন লিখলাম? যেহেতু এখানে বেস 2 আছে সেহেতু আমরা এখানে 2 লিখছি। যদি এখানে 3 পাওয়ার x থাকতো তাহলে আমরা এখানে 3 পাওয়ার 0 দিতাম, তাহলে বেসটা আমাদের কি মিলে যেত। তাহলে অতএব আমরা লিখতে পারি x = 0। তোমাদের অবশ্যই এখানে কিন্তু লিখে দিবে যে মান বসিয়ে। তাহলে আমরা সমাধান করে কি পেলাম? x এর মান দুইটা পেয়েছি, একটা হলো 1 আর একটা হলো 0। তাহলে আমরা লিখব অতএব সমাধান x = 0, 1। এটা হলো আনসার। তো ঠিক আছে বন্ধুরা, 3 নম্বর সমাধান আমরা সুন্দর করে এইভাবে করলাম। যে এরকম এই অধ্যায়ে আরও সৃজনশীল প্রশ্ন আছে, তাহলে 3 নম্বর যদি আমরা ভালোভাবে বুঝে থাকি তাহলে অনুরূপভাবে বাকি অঙ্কগুলো করো তোমরা বাসায় নিজেরাই করতে পারবে আশা করি। এবার দেখো 4 নম্বর, খুব একটা মজার সৃজনশীল প্রশ্ন। এই 4 নম্বর অধ্যায়ের মধ্যে এই 4 নম্বর সৃজনশীল মধ্যে অনেকগুলো অঙ্ক আমরা এই ধরনের করতে পারবো। দেখো 4 নম্বর সৃজনশীলটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমার মনে হয় এই অধ্যায়ের আর কোনো খুব একটা সমস্যা থাকার কথা নয়। দেখো যে x এর মান বলছে 4 নম্বর বলছে x = 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 পাওয়ার ইনভার্স 1। y এর মান বলছে এটা, z এর মান দেওয়া আছে এটা। ক বলছে x এর মান কত, অর্থাৎ সরল করতে বলছে। আমরা প্রথম অঙ্কটি যে করেছি সরল করা ঠিক। ক হচ্ছে x এর মান কত, অর্থাৎ x এর মানটা যে দেওয়া আছে সেটাকে আমাকে সরল করতে হবে। তাহলে দেখো বন্ধুরা, তাহলে অঙ্কটা আমরা না তুলি, আমি শুধু এখানে সমাধান করার চেষ্টা করব যে x এর মান কত। তাহলে আমরা x এর মান কি দেওয়া ছিল? 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 পাওয়ার ইনভার্স 1। তাহলে আমরা লিখবো দেওয়া আছে, শর্টকাটে লিখলাম দেওয়া আছে, কী লিখবো? x = কী দেওয়া ছিল? 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 পাওয়ার কি দেওয়া আছে? -1। এবার ঠিক কিছুক্ষণ আগে আমি একটি অঙ্ক করলাম যে a ইনভার্সকে কী লেখা যায়। আমি লিখেছি যে a ইনভার্স 1কে 1/a লেখা যায়। তার মানে তোমরা এটা বুঝো না যে এই 1 আসলে কিন্তু এর সাথে একটা 1 গুণ ছিল, মনে মনে ধরতে হবে, সেই 1টা হলো ওটা। তাহলে এখানে যদি 2 হয় তাহলে আমরা কি লিখব? তাহলে এই 1-এর জায়গায় আমরা লিখব 2/a। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে ঠিক এখানে আমরা লিখব 2/a প্লাস একইভাবে এখানে লিখব 3/b পাওয়ার ইনভার্স কি 1। এবার দেখো এখানে আমরা লসাগু, তাহলে a আর b এর লসাগু হলো ab, তাহলে হবে 2b প্লাস bb চলে গেল 3a পাওয়ার ইনভার্স 1। এবার বন্ধুরা দেখো এই সংখ্যাটাকে যদি আমরা সম্পূর্ণ একটা সংখ্যা বিবেচনা করি, তোমরা দেখো এই সম্পূর্ণ সংখ্যাটাকে একটা সংখ্যা বিবেচনা করব। ধরো এইটার নাম হচ্ছে x, তাহলে x পাওয়ার কত আছে? -1। এটাকে আমরা কি লিখব? এর সাথে মনে মনে একটা কি ছিল? 1। তাহলে 1/x। তাহলে এটাকে যদি আমরা x বিবেচনা করি, এর সাথে মনে মনে এখানে ধরবো কি 1, তার মানে এখানে একটা 1 দিব ভাগ x যেহেতু লিখছি, তাহলে এটা আমরা নিচে লিখব 2b প্লাস 3a ভাগ ab। তাহলে এই -1টা হলো, অর্থাৎ এর সাথে একটা 1 গুণ আছে, 1 ভাগ এই ইনভার্সের জন্য সম্পূর্ণ পাওয়ার, মনে মনে এখানে 1। আসলে এখানে ব্র্যাকেট দিয়ে পাওয়ার 1 লেখার কোনো প্রয়োজন নেই, তোমাদের আমি একটু বোঝানোর জন্য লিখলাম। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো এটাকে আমরা এখন কি করতে পারি। যেহেতু উপরে একটা সংখ্যা 1, নিচে আছে দুইটা সংখ্যা, তাহলে আমরা লিখব যেহেতু ভাগ অবস্থায় আছে, এই ভাগ অবস্থায় যদি আমি গুণ অবস্থায় লিখি তাহলে গুণ করে দিলে নিচের সংখ্যা উপরে যায়, উপরের সংখ্যা নিচে আসে, তাহলে হলো এটা। তার মানে দাঁড়াচ্ছে ab ভাগ 3a প্লাস 2b। তাহলে x এর মান পেলাম, সরল ফল হলো আমার ab ভাগ 3a প্লাস 2b। এখানে তোমরা লক্ষ্য করো যেহেতু দুইটাতে প্লাস আছে সেহেতু আমরা 3a আগে লিখছি, 2bটা পরে লিখছি। এটাই হলো আনসার। এবার আসো খ নাম্বার। খ কি বলছে?
প্রমাণ করো ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস বর্গমূলের উপর কি দিয়েছে 4 দিয়েছে 81 ইকুয়াল টু কি 4। অর্থাৎ আমাদেরকে বাম পক্ষ থেকে কি নিয়ে আসতে হবে, প্রমাণে 4 নিয়ে আসতে হবে, ডান পক্ষে 4 নিয়ে আসতে হবে। কীভাবে করব, যে ওয়াইয়ের মান কিন্তু আমাদের দেওয়া আছে, দেখো ওয়াই, এই ওয়াই কিন্তু মান আমাদের উপরে দেওয়া আছে, তাহলে আমরা কি করব, আগে ওয়াইয়ের মানটা বের করার চেষ্টা করব। আমরা আগে ওয়াইয়ের মানটা বের করার চেষ্টা করি, দেখি। তাহলে দেওয়া আছে, লিখব ওয়াই ইকুয়াল টু কী দেওয়া ছিল, পি কিউ এক্স পাওয়ার পি ভাগ এক্স পাওয়ার কিউ, তারপর কিউ আর এক্স পাওয়ার কিউ ভাগ এক্স পাওয়ার আর ইন্টু পি আর এক্স পাওয়ার আর পি এক্স পাওয়ার আর ভাগ এক্স পাওয়ার পি। এবারে দেখো, তাহলে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে এটা যদি থাকে এর মান হচ্ছে 1/3। এবার যদি 3 এর জায়গায় আমরা পি লিখি তাহলে এর মান দিব কি 1/p। তাহলে এটা আমরা কি লিখব, পি কিউ রুট, এটাকে লিখব 1/pq। তাহলে আমরা লিখব এক্স পাওয়ার পি এক্স পাওয়ার কিউ, পাওয়ার দিব 1/pq। একইভাবে এক্স পাওয়ার কিউ এক্স পাওয়ার আর, পাওয়ার দিব 1/qr ইন্টু একইভাবে এক্স পাওয়ার পি পাওয়ার 1/rp। এবার দেখো বন্ধুরা, সূচকের নিয়মে এই দুটি এক্স কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে দুইটা এক্স মিলে কি নেব, একটা এক্স নেব। তাহলে ভাগের সময় পাওয়ারগুলো কি করতে হয়, যেহেতু প্লাস আছে উপরে গেলে কি হবে মাইনাস, পাওয়ার হলো 1/pq। ঠিক একইভাবে এক্স পাওয়ার কিউ মাইনাস আর পাওয়ার 1/qr ইন্টু এইটাও একইভাবে এক্স পাওয়ার আর মাইনাস পি পাওয়ার 1/rp। এবার দেখো বন্ধুরা, যে পাওয়ারে কি করতে হয়, পাওয়ারে গুণ করতে হয়। তাহলে পাওয়ারে গুণ করে দিলে কি হবে, এইটা যেহেতু এর সাথে গুণ লিখব, তার মানে কি দাঁড়াবে, আমি একটু দেখে দিই, তাহলে তোমরা ক্লিয়ার হবে বিষয়টি, যে পি মাইনাস কিউ ইন্টু 1/pq। তার মানে পি মাইনাস কিউ কিন্তু 1 এর সাথে গুণ, উপরের সাথে গুণ বোঝায়। তাহলে আমরা লিখব উপরে পি মাইনাস কিউ, নিচে হবে pq। একইভাবে এক্স পাওয়ার কিউ মাইনাস আর ভাগ কিউ আর, ঠিক একইভাবে আর মাইনাস পি ভাগ আর পি। এবার দেখো, সূচকের নিয়মে তোমরা জানো যে সূচকের নিয়মে কি করতে হবে, সবগুলো এক্স মিলে একটা এক্স, অর্থাৎ বেসগুলো যেহেতু একই, তাহলে একটা এক্স নিলাম, তাহলে পি মাইনাস কিউ ভাগ পি কিউ প্লাস কিউ মাইনাস আর ভাগ কিউ আর প্লাস আর মাইনাস পি ভাগ আর পি। এবার দেখো, তাহলে পি কিউ কিউ আর আর পি এর লসাগু হলো পি কিউ আর। তাহলে লসাগু পি কিউ বাদ থাকলো আর দিয়ে গুণ করলে হবে পি আর মাইনাস কিউ আর। এবার কিউ আর বাদ, যেহেতু ঘরে ঘরে যেটা মিল আছে সেটা বাদ লসাগু করতেছি, তাহলে পি থাকলো, পি দিয়ে গুণ করলে হবে পি কিউ মাইনাস পি আর প্লাস, ঠিক একইভাবে আর পি গেল, থাকলো কিউ আর মাইনাস পি কিউ। এবার বন্ধুরা দেখো, যে যোগ বিয়োগ যদি আমি করি, অর্থাৎ পি আর এর সাথে মাইনাস পি আর কাটা, কিউ আর এর সাথে প্লাস কিউ আর কাটা, প্লাস পি কিউর সাথে মাইনাস পি কিউ কাটা, তাহলে উপরে হলো 0, নিচে হলো পি কিউ আর। তাহলে কি দাঁড়াচ্ছে, যে এক্স পাওয়ার যেহেতু উপরে 0, উপরে যদি 0 হয়, নিচে যদি কোটি 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 সংখ্যা থাকে, তাহলে তার মান কি 0। তার মানে এক্স পাওয়ার কি 0। এখন তোমরা জানো, কিছুক্ষণ আগেই 2 নম্বর অঙ্কটি 3 নম্বর অঙ্কটি করেছি, যে কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1, তার মানে এর মান হচ্ছে 1। এখন দেখো, আমি এখন কি করব, যেহেতু ওয়াইয়ের মান বের করার আমার এখানে প্রয়োজন ছিল, ওয়াইয়ের মান বের করে নিলাম। এখন 1 এই ওয়াইয়ের মানের সাথে এটা যোগ করে দিলে ডাইন পক্ষ আসে কিনা আমরা এটা দেখব। এবার লেখো লেফট সাইড, একটু এইদিকে লিখতেছি আমি। দেখো, লেফট সাইড ছিল ওয়াই প্লাস 81, তাহলে ওয়াইয়ের মান কত পেয়েছি
ওয়ান পেয়েছি, তাহলে আমরা এখানে ওয়ান লিখে দিব প্লাস। এবার দেখো আমি বললাম যে এর মান ছিল 1/3, তাহলে এর মান হবে অবশ্যই কি অনায়াসে হবে 1/4। তাহলে আমরা কি লিখব 81-র উপর পাওয়ার কি দিব 1/4। এবার দেখো বন্ধুরা এই 81-র উপর অর্থাৎ 81-র কোন সংখ্যার উপর পাওয়ার দিলে 81 হয়? তোমরা দেখো 3-র উপর যদি পাওয়ার 4 দাও তার মানে 3 পাওয়ার 4 অর্থ হচ্ছে 4টা 3 আমাকে গুণ করতে হবে। তো 4টা 3 গুণ করলে 3 3 3 3 3 3 9 3 3 9 9 9 81। তাহলে আমরা 81 থেকে 3 পাওয়ার 4 লিখতে পারি। তার উপরে পাওয়ার হচ্ছে 1/4, তাহলে 1 প্লাস। এখন পাওয়ারে পাওয়ারে যেহেতু আমাকে গুণ করতে হবে তার মানে এই পাওয়ার গুণ করলে হবে 1। কিভাবে? যে 4 × 1/4, 4 4 কাটা, তার মানে কি 1, তাহলে 3 পাওয়ার কত হবে বন্ধুরা 1 হবে। তাহলে 1 3 পাওয়ার মানে 3, নিচে হলো কি 4। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের কত আছে 4 আছে। তাহলে আমরা এটাকে আমরা কি লিখতে পারবো রাইট সাইড, অর্থাৎ অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড কি করছে প্রমাণ করতে বলছে PROVED। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার গ নাম্বার সর্বশেষ যে অঙ্কটি গ, এটা তোমরা একটু মনোযোগ দিবে। আমার মনে হয় এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে তোমরা সহজভাবে সাবলীলভাবে অঙ্কগুলো বাসায় বাড়িতে বসে বসে করতে পারবে। এবার দেখো গ গ কি বলেছে যে প্রমাণ করো কি প্রমাণ করতে বলছে y/z সমান সমান 25, y/z সমান 25। তাহলে y এর মান কিন্তু আমরা কিছুক্ষণ আগে বের করলাম 1 ছিল, যেহেতু আমরা এখানে মিশিয়ে ফেললাম, তোমাদের খাতায় তো আর মিশা যাবে না, তোমরা সেখান থেকে বুঝে নেবে যে y এর মান কত পেয়েছি। খ নম্বরে আমরা y এর মান বের করছি, তাহলে আমরা লিখব খ হতে প্রাপ্ত y সমান সমান কি পেয়েছি 1। খ হতে y এর মান কত পেয়েছি 1, কিন্তু জেটের মানটা কিন্তু আমরা এখনো বের করি নাই, জেটের মান কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আমাকে অবশ্যই কী করতে হবে বন্ধুরা, জেটের মানটা আমাকে আগে বের করে নিতে হবে। তাহলে দেখি, তাহলে দেওয়া আছে লিখব জেট সমান সমান কি দেওয়া আছে 5 পাওয়ার m প্লাস 1, নিচে হলো 5 পাওয়ার m পাওয়ার ফের আবার কি আছে m মাইনাস 1 ভাগ 25 পাওয়ার m প্লাস 1, নিচে আছে 5 পাওয়ার m মাইনাস 1 পাওয়ার হলো m প্লাস 1। এখন দেখো যে 5 পাওয়ার m প্লাস 1 নিচে হলো 5 পাওয়ার mm গুণ করলে হবে m স্কয়ার মাইনাস কি m ভাগ এখানে 25কে এখানে পাওয়ারে আমরা গুণ করে দিছি। 5কেও কোনো ভাঙা যায় না, এই 5কেও কোনো ভাঙানো যাবে না, ছোটো ছোটো উৎপাদক পরিণত করা যাবে না। তাহলে 25কে করলে কি হবে 5-এর উপর স্কয়ার দিয়ে দেবে। 25-এর উৎপাদক হচ্ছে 5 অর্থাৎ 5-এর উপর স্কয়ার দিলে 25 হয়। তারপরে পাওয়ার আমরা দিব m প্লাস 1, নিচে 5 যেহেতু আছে বেশ ঠিক করব, সে ঠিক রাখলাম। এই পাওয়ারে গুণ করলে তোমরা দেখো যে a মাইনাস 1 ইন্টু a প্লাস 1 যদি থাকে তাহলে আমরা নিশ্চয়ই বিখ্যাত সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র সবাই পড়েছ, অর্থাৎ a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে এটা থেকে যদি আমরা এটা জানি তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস কি 1 স্কয়ার, তার মানে দ্যাট মিনস 1 লিখব। তাহলে দেখো এই m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 এখানে আমরা কি লিখতে পারি m স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, এবার দেখো এবার কি করব 5 পাওয়ার m প্লাস 1 ঠিক রাখলাম, 5 পাওয়ার m স্কয়ার মাইনাস m ঠিক রাখলাম, এই ভাগটা একটু গুণ করে দিলাম। গুণ করে দিলে নিচের সংখ্যা উপরে যায়, উপরের সংখ্যা নিচে আসে, যেটা তোমরা ক্লাস 3-তে শিখছো। তাহলে m স্কয়ার মাইনাস 1 এখানে হবে 5 পাওয়ার, এখানে আমরা একসাথে কি করব গুণ করে দেব। পাওয়ারটা যেহেতু পাওয়ার পরে গুণ আছে তাহলে 2m প্লাস
2। এবার দেখো বন্ধুরা, এই দুইটা পাশ মিলে যদি আমরা একটা পাশ নেই, যেহেতু বেসগুলো সমান, তাহলে এই পাশ কী অবস্থায় আছে, বেসগুলো ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা যদি পাওয়ারগুলো কী করব, বেসগুলো যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো কী করতে হয়, বিয়োগ করতে হয়। অর্থাৎ m+1 এটা উপরে গেলে হবে -m², এই মাইনাসটা হয়ে যাবে তখন +m। ঠিক একইভাবে আমরা যদি এটা করি তাহলে বেসটা একই, তাহলে 2 পাশ মিলে কি 1 5। তাহলে m² - 1 এই পাওয়ার উপরে গেলে প্লাস থাকলে মাইনাস, আর মাইনাস থাকলে প্লাস, তাহলে 2m কী হবে, -2m, মাইনাস হবে 2। এবার দেখো মজার জিনিস, এই 2 পাশ এখন কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, অর্থাৎ বেসগুলো গুণ অবস্থায়। তাহলে পাওয়ারগুলো কী করব, যোগ করব। তাহলে আমি সবগুলো যোগ করে দিব, যোগ m² - 1 - 2m - 2। তার মানে কি হচ্ছে, যে এই m যোগ করলে 2m, 2m এর সাথে -2m করলে শেষ, শূন্য হয়ে যায়। m যোগ করলে 2m, 2m এর সাথে -2m কাটা, m² এর সাথে m² কাটা, প্লাস m² কাটা, +1 এর সাথে a -1 কাটা, তাহলে শুধুমাত্র থাকতেছে এখানে সবগুলো মিলে শুধুমাত্র -2 থাকতেছে। তাহলে এখানে হলো -2। অর্থাৎ আমি পাওয়ারগুলো যোগ বিয়োগ করে কাটাকাটি করে সর্বশেষ কী পেলে, -2। তাহলে এই 5 পাওয়ার -2কে আমরা কি লিখব, 1/5² লিখব। যেহেতু আমি আবার বলছি a ইনভার্স 1কে 1/a লেখা যায়, আবার a ইনভার্স 2কে 1/a² লেখা যায়। তাহলে সেই সূত্রের আলোকে আমরা 5 ইনভার্স 2কে অফকোর্স 1/5² লিখতে পারি। তাহলে সর্বশেষ মান পেলাম 1/5 5 25। তাহলে জেটের মান পেলাম কত, 1/25। ওয়ার মান কত পেয়েছি, 1। তাহলে আমরা এবার লেফট হ্যান্ড সাইড কী পাবো, লেফট সাইড কী পাবো, y/z। তাহলে ওয়াইয়ের মান কত পেয়েছি, 1/, জেটের মান কত পেলাম, 1/25। তাহলে ভাগটা গুণ করে দিলে উপরে 25 নিচে 1, তার মানে 25 ইকুয়াল টু কি, রাইট সাইড 25 পেয়ে গেছি। তাহলে অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুফড। তাহলে বন্ধুরা, আমি এই 4টি অঙ্ক তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম কিভাবে খুব সহজভাবে করা যায়। আশা করছি এই অধ্যায়ের বাকি যে অঙ্কগুলো আছে তোমরা বাসায়, আমি এই 4টি অঙ্ক যেভাবে সমাধান করার চেষ্টা করলাম ঠিক অনুরূপভাবে বাকি অঙ্কগুলো আশা করি তোমরা সবগুলোই করতে পারবে। এই আশা ব্যক্ত করে আজকে এখানে পর্ব শেষ করছি। তোমরা পরবর্তী পর্বের জন্য প্রস্তুত থাকবে। ততদিনে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ।